ম্যাজিকটা ধরে এটা সাদা জায়গাটা ক্লিক করে দিবেন, তারপরে আবার এখানে ক্লিক করে দিবেন, তারপরে এখানে ক্লিক করে দিবেন, তারপরে এই সাইডেও ক্লিক করে দিবেন। তো তারপরে এটা রিমুভ করা হয়ে গেলে ডানে একটা ক্লিক করে দিবেন, পারবে না যে এটা আপনি এডিট করছেন। Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বেন, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হাতের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আপনি খুব সহজে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং সেই ব্যাকগ্রাউন্ডটা পিএনজি ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। গত যে পর্বটা দিয়েছিলাম সে পর্বতে দেখাইছি কিভাবে একাধিক ব্যাকগ্রাউন্ড, যেমন এই যে আমি যেখানে আছি সেটা কিন্তু সবুজ, আবার এই সাইডে সাদাও আছে। তো এইরকম ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে খুব সহজে রিমুভ করে যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড আপনি করবেন। সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে আসেন, তাহলে খুব সহজে আপনি একাধিক ব্যাকগ্রাউন্ডকে এক কালার ব্যাকগ্রাউন্ড করবেন। তো আপনি যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনি খুব সহজে একটা পিএনজি ফটো করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে যে কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আর অ্যাপসটা কীভাবে নামাবেন সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দিব। তো আপনারা এই যে আমি অ্যাপসটা ওপেন করে দিলাম, এবং ওপেন করে দেওয়ার পর আপনারা এই যে লোড এ ফটোতে একটা ক্লিক করে দিবেন। লোড এ ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদের গত পর্বে যে ফটোটা দিছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে শিখাইছিলাম সেই ফটোটা সিলেক্ট করে দিছি। তো এটা আমরা একটু ছোট করে নিই, তাইলে এগুলো ছোটো করে নিতে পারেন আরও, তাহলে কোনো সমস্যা হবে না না ছোটো করলে। তারপরে সিলেক্ট করা হয়ে গেলে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে ফটোটা সিলেক্ট হয়ে যাবে। তো ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করবেন, আপনারা এই যে আগে এই যে বিজি কালারটাকে ক্লিক করলে তো ওই কালারটা কালো হয়ে যাবে, তারপরে আপনাদের বুঝতে সমস্যা হবে না। আগে এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটা করতে পারেন সে কাজটা হলো আপনারা এই যে অটোতে ক্লিক করে দিবেন। অটোতে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনাদের মাঝে যে আইকনটা চলে আসে সেই আইকনটা আপনারা ধরবেন, ধরে তারপরে আপনারা এই যে সাদা জায়গাটা ক্লিক রেখে দিবেন। আমি আবারও বলছি, আপনারা এই ম্যাজিকটা এখানে থাকবে, আপনারা এটাকে ধরে ম্যাজিকটা ধরে এটা সাদা জায়গাটা ক্লিক করে দিবেন, তারপরে আবার এখানে ক্লিক করে দিবেন, তারপরে এখানে ক্লিক করে দিবেন, তারপরে এই সাইডেও ক্লিক করে দিবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনার অনেক ইয়েও আছে। তো এগুলো করার জন্য কি কাজটা করবেন, আবার এই যে ম্যাজিকে ক্লিক করে দিবেন। ম্যাজিকে ক্লিক করে দেওয়ার পর এই যে আইকনটা আছে এই আইকনটা এইভাবে দরেকাল ঘুরাবেন, যে সাদা জায়গাটি আছে এটি চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা জায়গাটা চলে যাচ্ছে, কিন্তু আমার গাড়ে সাদা জায়গা ছিল এগুলো চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ভিতর আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে ধরে এভাবে আপনারা সাদা জায়গাগুলোর ভিতরে ধরে রাখবেন, তাহলে সাদা জায়গাটা চলে যাবে। তো এইভাবে আমি মূলত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। তো এই ব্যাকগ্রাউন্ডটা কী জন্য রিমুভ করবেন অনেকে জানে না, তাদেরকে আমি দেখাই কী জন্য এটা রিমুভ করে। যারা ইউটিউবার তাদের জন্য বিশেষ করে, আর যারা ইউটিউবার না তাদের জন্য আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি কী কাজটা করা যায় এটা দিয়ে। তো তারপরে এটা রিমুভ করা হয়ে গেলে ডানে একটা ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে সেভে একটা দিলে এই ইয়াটা আমাদের আরও সুন্দর দেখাবে। এই যে তো আমাদের জিরো আমরা দিয়ে দিই, তাহলে সেভে ক্লিক করে দিলাম এবং এটা সেভ হয়ে গেল। তো এটার কী কাজটা আমি দেখাই। আমরা এই যে ফ্লেক্সিলেব অ্যাপসটাতে চলে যাব। ফ্লেক্সিলেব অ্যাপসটাতে চলে যাওয়ার পরে এখানে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অথবা এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম এবং গ্যালারিতে চলে যাইলাম। তারপরে আমরা এই ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কোনো একটা ফটোর ব্যাকগ্রাউন্ড, তো আমি আরও সৌন্দর্যের জন্য আর একটা ব্যাকগ্রাউন্ড আমি নিচ্ছি, আপনারা দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা সাইজটা একটু বড় করে নিয়ে আমি
তাহলে আপনাদের আরও সুন্দর হবে। 1200 করে নিলাম, ওকেতে ক্লিক করলাম এবং এই ফটোটা যদি বড় করে দিলাম তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আপনি এডিট করছেন। অনেকে ভাববে, তো এটা আপনারা, আমি যেহেতু নিজে উঠাইছি তাই এটা বোঝা যাচ্ছে যে এটা এডিট করা। আপনারা যখন কেউ আপনার ছবি উঠিয়ে দিবে এইভাবে আপনি খুব সহজে যে কোনো ফটোর ভিতরে আপনি আপনার ছবিটা বসাইতে পারবেন। মূলত এই হলো এইভাবে কাজ পিএনজি ফটোর। তো অ্যাপসটা ডাউনলোড করবেন কিভাবে? অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা দুইটা স্ক্রিনশট এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন আর এখানে একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশট আর লেখার মাধ্যমে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা বুঝাইতে পারছি। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা আপনার উপকারে আসলে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেন। আর ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে এখনই আমাদের এসকে পড়ার টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে যে কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। খোদা হাফেজ।